হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আজকে একটা রান্না। যেটা বলো তো, এটা কী জিনিস দিয়ে তৈরি করছি তোমরাই বলো। হ্যাঁ, তারপরে আমি বলবো কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট বক্সে এসে বলো এটা কিসের জিনিস তৈরি করছি। যাই হোক, যার জন্য রাখছে তেলের মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা আর রেগুলার মশলা কিছু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে মশলাটা যখন কষে কষে আসবে তখন টমেটো পিউরি দিয়েছি আমি। তোমরা টমেটো পেস্টও দিতে পারো, ঠিক আছে। তারপরে ওটা যখন মশলা যখন তেলটা যখন কষে কষে আসবে, তার আগে ওই যে জিনিসটা দেখলে ওটাকে আমি নুন দিয়ে আর লেবু দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। আমি কিন্তু হলুদ দিইনি, আর ওটাকে ভাজারও দরকার নেই। তেলের মধ্যে কষতে কষতে ওটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, ঠিক আছে। তো তেলের মধ্যে আস্তে আস্তে কষছি আমি। কষতে কষতে যখন একদম ওর থেকেও একটুখানি তেল ছাড়বে, তেল ছেড়ে তারপরে যখন ওটা যখন কষা কষা হয়ে আসবে আর এগুলো পুরো ভেঙে যাবে, ভেঙে গিয়ে পুরো মশলার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। তাতে দেবে নুন স্বাদ মতন, দিয়ে এটাকে যতক্ষণ না কষে আসবে ততক্ষণ কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে নামানোর সময় অবশ্যই ধনে পাতা দেবে। তার আগে যখন কষে কষে হয়ে গেল, তাতে অল্প সামান্য জল দিচ্ছ, যাতে মশলাটা আর যেগুলো করছে, যে জিনিসটা দিয়েছি আমি বললাম তোমাদের সামনে রাখলাম জিনিসটা কী জিনিস, তারপর তোমাদের কাছে নিশ্চয়ই নামটা বলবো আমি, তোমরা যদি না পারো বলতে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছো আর অনেকেই নাও খেয়ে থাকতে পারো জিনিসটা, ঠিক আছে। তারপরে অল্প সামান্য জল দেবে, জাস্ট এটা মজার জন্য। জলটা যেই একদম কমে আসবে, মাখা মাখা হয়ে আসবে, এটাকে একদম শুকিয়ে নিতে পারো, তাহলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। আর ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটুখানি মাখা মাখাও করতে পারো, ঠিক আছে। তারপরে ধনে পাতা কুচি করে এটাকে সার্ভ করতে হবে, ঠিক আছে। তো এটাকে অনেকে চাট হিসেবেও খেতে পারো। চাট হিসেবে খেতে গেলে একদম শুকিয়ে ফেলতে হবে, ঝুরঝুরি করে ফেলতে হবে, জাস্ট তেলটা আর ওটা গায়ে গায়ে লেগে থাকবে, ঠিক আছে। আর যদি ভাতের সঙ্গে খেতে চাও তাহলে একটু সামান্য রসালো ভাব রাখবে, ঠিক আছে। চলো, টাটা।